এক মুস্তাফিজ ইস্যুতে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপে। শুধু যে বাংলাদেশ বয়কট করেছে বিশ্বকাপ এমনটা নয়, পাকিস্তানও বয়কট করেছে ভারতের বিপক্ষে নিজেদের হাই ভোল্টেজ ম্যাচ। কারণ হিসেবে তারা দেখিয়েছে বাংলাদেশের সঙ্গে হওয়া অন্যায়কে। আর এতেই কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমনকি হুমকির মুখে ব্রডকাস্টিং সহ বিভিন্ন স্পন্সরদের চুক্তিও। টাকার সংখ্যাটা নেহাতি কম নয়, প্রায় 40,000 কোটি টাকা। ক্ষতি পোষাতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদলাতে পাকিস্তানকে বিভিন্ন কায়দায় রাজি করানোর চেষ্টা করছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করছে শ্রীলঙ্কা ক্রিকেটও। তাদের অনুরোধেও সিদ্ধান্ত বদলায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ভারতের ম্যাচ খেলাতে পাকিস্তানকে রাজি করাতে না পারলে আগামী চক্রে আইসিসির সঙ্গে চুক্তি নবায়ন নাও করতে পারে ব্রডকাস্টার কোম্পানি জিও হটস্টার, এমন প্রতিবেদনই প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছেন ভারতের বিপক্ষের ম্যাচ খেলবে না শাহিন আফ্রিদি, বাবর আজমরা। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে অবশ্য চেষ্টার কোনো কমতি রাখছে না আইসিসি। যদিও এখনো পাকিস্তানের মন গলাতে পারেনি কেউই। ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ থেকে প্রায় 200 কোটি রুপি আয় করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাম্প্রতিক বাজার মূল্যে ভারত পাকিস্তানের ম্যাচ থেকে আয় প্রায় 50 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 6,150 কোটি টাকা। চলতি বিশ্বকাপের পাশাপাশি ভবিষ্যতেও প্রভাব ফেলবে এই ম্যাচটি, কারণ আইসিসির আয়ের বেশিরভাগই আসে সম্প্রচার সত্ত্ব থেকে। 2023 সালে 3 বিলিয়ন মার্কিন ডলারের 4 বছরের জন্য সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে জিও হটস্টার, বাংলাদেশি মুদ্রায় যা 36,729 কোটি টাকা। এত বড় চুক্তির অনেকটাই নির্ভর করে ভারত পাকিস্তান ম্যাচের উপর। 4 বছরে কয়টি বিশ্বকাপ এবং ভারত পাকিস্তানের কয়টি ম্যাচ হবে সেটার উপর নির্ভর করে সম্প্রচার সত্ত্বের দাম। এজন্য প্রতিটি আইসিসি টুর্নামেন্টে 2 দলকে রাখা হয় একই গ্রুপে। তবে সাম্প্রতিক সময়ে উপমহাদেশের রাজনীতির কারণে সবকিছু জটিল আকার ধারণ করেছে। অনেকে পরামর্শ দিয়েছেন ভারত ও পাকিস্তানকে আলাদা আলাদা গ্রুপে রাখার। বর্তমান পরিস্থিতির ফলে ভবিষ্যতে একই দামে জিও হটস্টার চুক্তি নবায়ন করবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। এশিয়ান দেশগুলোর রাজনৈতিক সংকটের কারণে জিও চুক্তি নবায়ন করার সম্ভাবনা কম। জিও যদি চুক্তি নবায়ন না করে তাহলে আইসিসির পাশাপাশি বাকি সদস্য দেশগুলো লোকসানের মুখে পড়বে। 3 বিলিয়ন মার্কিন ডলারের সম্প্রচার সত্ত্বের চুক্তির কারণে 2024 থেকে 27 সালের মধ্যে প্রায় 60 কোটি মার্কিন ডলার আয় করবে আইসিসি, বাংলাদেশি মুদ্রায় যা 7,345 কোটি টাকার কাছাকাছি। তবে আইসিসির একা নয়, এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, পাকিস্তানও। কেননা এই দুই দেশের ক্রিকেট বোর্ড অনেকটাই আইসিসির রাজস্ব বন্টনের উপর নির্ভর করে। একই চিত্র শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোর ক্ষেত্রেও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।